যাবে। ওকে চলো তাহলে এখন দেখো যে আমাদের কাজ হলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখানে ওই যে ফর্মুলাগুলো তোমরা শিখছিলে ওগুলোই a + b হোল স্কয়ার মুক্ত মুখেটা। চলো সিম্পলিফাই। এই সিম্পলিফাইটা করব আমরা। দেখো যে এখানে আছে আমাদের কত 6.35 3 নাম্বার 6.35 থাক 6.35 আর আছে 3.65 ওকে ইনটু 6.35 আর এর সাথে আছে ফর্মুলাতে আছে প্লাস 2 ইনটু 6.35 আর 3.65 আর প্লাস 3.65 আর ইনটু 3.65। দেখো এই আছে অবস্থা। এই যে তাহলে আমরা কনসিডার করব let 3.65 equals to a and 3.35 এটা 6.35 a and 3.65 এটা ধরলাম b। তাহলে so the given expressionটা কত আসলো আমাদের? তাহলে এটা a আবার ইনটু a প্লাস 2 ইনটু a ইনটু b আর এটা আবার b ইনটু b। দেখো তাহলে আমরা ফর্মুলাটা কি পেলাম? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার পেলাম। তাহলে এখন আসলো আমাদের a প্লাস b হোল স্কয়ার। এখন ভ্যালু বসাই দাও। অর্থাৎ আমাদের কাজ হলো সিম্পলিফাই। তো সিম্পলিফাই কি করে করতে হয় তোমরা দেখেছো এর আগেও, ঠিক আছে? আর অ্যালজেব্রা এক্সপ্রেশন চ্যাপ্টারটাও কিছুটা ইজি আছে। তাহলে এখন এই ভ্যালু বসাই দিলাম 6.35 প্লাস আর ওইটা হলো 3.65 এর স্কয়ার। তাহলে সব মিলে দেখো 10 হচ্ছে, 10 তার স্কয়ার, দ্যাট মিন্স 100। তাহলে অ্যানসার পেলাম আমরা কত? 100। অ্যানসার আসলো আমাদের 100। দেখো আমরা পরে সিম্পলিফাইটা করতেছি। 2 হচ্ছে 4 নাম্বার। দেখো 2 4 নাম্বার, 2 এর 4 নাম্বার দেখো কিভাবে ধরা হয়েছে। একটু ডিফারেন্ট বলে আমি এগুলো করাচ্ছি, নাহলে আমি পাস করে চলে যেতাম। ওকে ওকে পরে সিম্পলিফাইটা দেখো যে 2345 to 4 2345 into 2345 আর এর সাথে কত আছে? মাইনাস 7 59 into 7 59 আর বাই 2345 আর প্লাস না মাইনাস 759 দেখো 759। তো আগের মতন আমরা কনসিডার করব। এখন আগে যেভাবে কনসিডার করছিলাম 759। ওকে লেট দুটো মাইনাস লেট 2345 equals to a and 759 equals to b। তাহলে ওকে, তাহলে সো দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে ওকে আমরা কি পেলাম? সো দ্য গিভেন algebraic given expressionটা কত আসলো দেখো। তাহলে এটা a into a minus b into b আর নিচে কি আসছে? a minus b। এখন দেখো ফর্মুলা যে আমরা তোমাদের কাটাকাটি যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a minus b। তাহলে a minus b আর a plus b আর এখানে আসবে a minus b। তাহলে এটা কাটা গেল। তাহলে থাকলো কত? a plus b। এখন a plus b ভ্যালু বসাই দাও আবার 2 3 4 5 প্লাস 7 59। তাহলে এখন প্লাস করলে কত হবে বলো? 9 আর 5 14 11 and 1 10 এর 0
ওকে রিমেইনস এন্ড 1 11 এর 1 আর এটা হচ্ছে 11 11 এর 1 এবং 3 দেখো এটা আছে ওকে এটা আমাদের आंसर সিম্পলিফাইড ভ্যালু এত 5 আর 14 5 আর 5 10 0 11 এন্ড 1 তাহলে ঠিক আছে 31 তাহলে এখন দেখো এটা आंसर এখানে বেসিক্যালি সে আমাদের অ্যালজেব্রা এক্সপ্রেশন যখনগুলো ফর্মুলা করছিলাম সেই ফর্মুলাগুলো আমি ফর্মুলাগুলো লিখতেছি না যখন যেটা আসে তখন সেটা দিয়ে পাস করব আমরা ফর্মুলা কর্নারি এগুলো ইউজ হবে দেখো 3 নাম্বার থেকে শুরু করলাম আমরা 3 নাম্বার কি আছে বলো যে given that এত and এত given that 3 নাম্বার given that এখন কি given that কত a minus b equals to 4 and ab equals to 60 ab 60 এখন বলছে find the value of a plus b এর ভ্যালু বের করতে বলছে তাহলে we know a plus b whole square equals to a minus b whole square plus 4ab দেখো ফর্মুলা না কর্নারি তো কর্নারি দিয়ে আমাদের এই ম্যাথটা করতে হবে কর্নারি ইউজ করে তো যদি আমরা কর্নারি ইউজ করে ম্যাথ করি তাহলে কি হলো দেখো তাহলে ওকে আমাদের এটা ভ্যালু দিয়ে দেব আমরা কত 4 স্কয়ার 4 into 60 ওকে তাহলে এটা আসলো 16 প্লাস 240 256 তাহলে আর a plus b হোল স্কয়ার আমরা পেলাম এটা এখন 16 কিন্তু এটা করলে আমরা 16 পাবো কিন্তু প্লাস মাইনাস দিতেই হবে প্লাস মাইনাস আমাদের ইউজ করাই লাগবে প্লাস মাইনাস ছাড়া হবে না তাহলে a plus b equals to plus minus root 256 equals to plus minus 16 তাহলে आंसर কত পেলাম প্লাস মাইনাস 16 বুঝতে পারছো দেখো আমরা a plus b পেয়েছি প্লাস মাইনাস 16 এরপর চলো সামনের দিকে দেখো যে আর কি আছে হ্যাঁ এখন এই টাইপের ম্যাথ আর কি আমরা অ্যালজেব্রা এক্সপ্রেশনে পৌঁছাইছি বইয়ের ম্যাথগুলো করাই দিই এরপরে ক্রিয়েটিভ ম্যাথ অনেক কিছু করা লাগবে given that এরপর দেখো যে তাহলে given that কত নাম্বার 4 নাম্বার 4 given that কত কি আছে a plus b 9m and ab ab এর ভ্যালু কত আছে দেখো 18m স্কয়ার 18m স্কয়ার এখন আমাদের বের করতে বলছে ফাইন্ড দা ভ্যালু অফ a minus b তাহলে ওই নাও কর্নার ইউজ করতেছি আমরা a minus b হোল স্কয়ার a plus b হোল স্কয়ার minus 4ab দেখো তাহলে এখন এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করব a minus b হোল স্কয়ার থাক এটার ভ্যালু কত 9m এর স্কয়ার দিলাম এটা 4 into 18m স্কয়ার তাহলে এটা আছে 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার পেলাম কত 9m স্কয়ার তাহলে আর a minus b হোল স্কয়ার ইকুয়ালস টু 9m স্কয়ার তাহলে এখন আমরা কি পাবো এবার স্কয়ার করে দাও a minus b স্কয়ার করলে প্লাস মাইনাস রুট 9m স্কয়ার তাহলে আর a minus b প্লাস মাইনাস 3m এখন দেখো आंसर আছে প্লাস মাইনাস 3m প্লাস মাইনাস 3m এরপরে চলো ওকে 4 গেল এবার 5 নাম্বার বুঝতে পারছো জাস্ট এই যে অ্যালজেব্রা এক্সপ্রেশন যেগুলো তোমরা দেখছিলা সেগুলো এখানে আছে 5 নাম্বার দেখো যে এতই কষ্ট হতো এটা একেবারে ইজি
না করালে চলে। ওকে, এত ইকুয়ালস টু হয় করলারে দিয়ে করতে পারবা, স্কয়ারিং অন বোথ সাইড দিয়ে করতে পারবা। 5 নাম্বার given that x minus 1 by x minus 1 by x equals to কত 4। এখন স্কয়ারিং অন বোথ সাইডস করে দাও, ব্যাস দুইবার স্কয়ার করলে পাওয়ার 4 চলে আসবে। এমনি x minus 1 by x দেখো হোল স্কয়ার equals to 4 স্কয়ার। তাহলে এটা স্কয়ার করলাম, স্কয়ারিং সাইড নোটে লিখে দাও স্কয়ারিং অন বোথ সাইডস, স্কয়ারিং অন বোথ সাইডস। দেখো তাহলে এই যে স্কয়ার করে দিলাম, তাহলে আমাদের a - b হোল স্কয়ার ফর্মুলা পেয়ে গেছি আমরা, x স্কয়ার minus 2 into x 1 by x plus 1 by x এটার স্কয়ার equals to 16। এখন এটা কেটে দাও, 18 হয়ে গেল। x স্কয়ার প্লাস, ওকে এটা প্লাস হয়ে যাবে, 18 হলো। হ্যাঁ 18 স্কয়ার করে নিলে 324 হবে। এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস, ব্যাস আরেকবার করো, পাওয়ার 4 এমনি চলে আসবে। অবশ্যই আপনি তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কর্নার দিয়ে করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। x স্কয়ার 1 বাই হোল স্কয়ার ইকুয়ালস টু 18 স্কয়ার। সাইড নোট আবার এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস, এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস। তাহলে যদি স্কয়ার করে দাও তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে দেখো, আর এটা স্কয়ার প্লাস 2 into x স্কয়ার 1 by x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এর স্কয়ার, আর এটা হচ্ছে 324। এটা কেটে গেল, এই 2 এর বেশি নিয়ে যাও, মাইনাস হয়ে যাবে। তাহলে স একবারে আমি লিখে দিলাম x এর পাওয়ার 4 1 by x এর পাওয়ার 4 equals to 324 minus 2। তাহলে কত হলো? তাহলে therefore আমরা পেয়ে গেছি রুটটা, দেখো 2 মাইনাস করে দিলাম, তাহলে 22 হয়ে গেছে রুট। 2 টাইম স্কয়ার করলে পাওয়ার চলে আসে, কর্নার দিয়ে করতে পারবা, ঠিক আছে, কর্নার ইউজ করে তোমরা করতে পারো। তাহলে স x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 ইকুয়ালস টু, এটা আছে কত, এটা রুট। এই কথা বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো আমরা এর পরের লাইনে গেলাম, পরে হ্যাঁ এখন চলো 5 নাম্বার গেল, 6 নাম্বার গেল। আমি আর অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি না, এগুলো ক্লাস 7 8 এ প্রচুর দেখায় অল্টারনেটিভ মেথডগুলো, এখানে দেখানো দেখতে পারো। আচ্ছা ওকে, 6 নাম্বার যাও। 6 নাম্বার যে দেখো যে সেখানে কি আছে, 6 নাম্বার যে দেখো যে আমাদের এখানকার অবস্থা কি। 6 given that কি আছে দেখো, 2x plus 2 by x equals to 3, 2 by x equals to 3। এখন আমাদের x স্কয়ার প্লাস 1 by এটা বের করতে বলছে, তাহলে এখন এর কাজ করো, 2 কমন নাও, এখান থেকে যদি 2 কমন নাও, এখানে x থাকে, এটা 1 by x থাকে equals to 3, এবার 2 দিয়ে ডিভাইড করো, তাহলে আর x plus 1 by x 3 by 2। এখন আসো তাহলে আমরা এবার স্কয়ারিং অন বোথ সাইডস একবার করে দিলে শেষ। x plus 1 by x হোল স্কয়ার দিলাম, 3 by 2 হোল স্কয়ার, স্কয়ারিং অন বোথ সাইডস, দেখো স্কয়ারিং অন বোথ সাইডস করলাম, আমরা এটা পেয়ে গেলাম। এখন এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে যাও, x স্কয়ার প্লাস 2x 1 by x প্লাস 1 by x এর হোল স্কয়ার ইকুয়ালস টু, এটা কত 9 by 4, 9 by 4। এবার এটা কেটে দাও, 2 এর বেশি নিয়ে যাও, ব্যাস শেষ। তাহলে আর x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার 9 by 4 minus 2, ব্যাস এটা ক্যালকুলেশন করে দাও, 4 9 minus 8 that means 1 by 4। তাহলে অ্যানসার আমাদের 1 by 4, অ্যানসার 1 by 4। দেখো অ্যানসার আসলো আমাদের কত, 1 by 4।
ওকে 6 গেল, এরপরে যাও। এরপরে দেখো আমাদের পরবর্তী কাজ কি আছে। হ্যাঁ, এটা গেল। এইট নাম্বারে যাও। 8 নাম্বার আরো সহজ দেখো। 8 নাম্বার ম্যাথে আছে কি দেখো, যে গিভেন দ্যাট এত ইকুয়ালস টু কত করলাম আমরা? ও না, আরো কিছু বাদ চলে গেল তো। এই পাশে আরো ম্যাথ আছে। 7 নাম্বার ম্যাথটাও অনেক ইজি, না করলে চলতো, তারপর একটু করাই দিই। 7 নাম্বার ম্যাথ, ওই যে টুর কথা কাহিনী, যে 7 নাম্বার a plus 1 by a, given that a plus 1 by a equals to 2, 1 by a equals to 2, a plus 1 by a equals to 2, show that at equals to 2. The left hand side, কত নাম্বার এটা আমাদের? 7 নাম্বার। left hand side a square 1 by a square, 1 by a square, a square 1 by a square। তাহলে ওকে এটা কর্নার ইউজ করে দাও। কর্নার ইউজ করলে কি হবে? a plus 1 by a, এটা হোল স্কয়ার, minus 2ab, ব্যাস ভ্যালুটা দিয়ে দাও। 2 square minus 2, that means this is 2, 4 minus 2। তো 4 minus 2 হলে আমরা 2 পেয়ে গেলাম অ্যানসারে। ওকে, দেখি টাইমের কি অবস্থা। হ্যাঁ, চলো দেখো যে এরপরে দেখো আমরা পরের পার্টে গেলাম। রাইট হ্যান্ড সাইড দেখো। রাইট হ্যান্ড সাইড আছে এর পাওয়ার 4 প্লাস 1 বাই এর পাওয়ার 4, ব্যাস। এটা আমরা একইভাবে ক্যালকুলেশন করতে পারবো, বাট আমাদের লাইন একটু বেশি করতে হবে এখানে। সেটা হলো কিভাবে দেখো। ওকে, আমরা a স্কয়ার দিলাম, a স্কয়ার আর প্লাস 1 বাই a স্কয়ার। তাহলে আগের মতন এটা করব আমরা, a স্কয়ার b স্কয়ারের কর্নারি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a স্কয়ার 1 বাই a স্কয়ার। এখন এটাকে আবার কর্নার ইউজ করব, a স্কয়ার b স্কয়ার, এই কর্নারটা। তাহলে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। তাহলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab, আর স্কয়ার কিন্তু এই যে পুরো এতটা লেখার পরে এখানে স্কয়ার, অর্থাৎ এই ভিতরেরটা এতটুকু হয়ে গেল, আর স্কয়ারটা এখানে থাকলো আমাদের। ওকে, আর এটা কাটা যায়, শুধু 2 থাকে। এখন ভ্যালুটা দিয়ে দেব আমরা। দেখো যদি আমরা ভ্যালু এখানে কি সাবস্টিটিউট করি তাহলে কত হয় আমাদের? এটার ভ্যালু আসে 2। তাহলে ওকে 2 স্কয়ার আর মাইনাস 2, এর আবার স্কয়ার আছে মাইনাস 2। তাহলে ওকে এটা হলো 2 এর 4 মাইনাস 2, আবার এটা স্কয়ার হলো, এটা 2 থাকলো, এটা 4 মাইনাস 2 2 থাকলো, তার স্কয়ার, এটা 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2। তাহলে সব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রুভড, শোড। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, শোড। ওকে, 7 গেল। চলো 8 নম্বরে যাই। দেখো আমরা 8 নম্বরে যাচ্ছি, সেখানে কি আছে। হ্যাঁ, 8 নম্বরে দেখো যে, হ্যাঁ এটা হালকা একটু ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার দেখো কি আছে। এটা একেবারে পারতা তোমরা, আমার না করলে চলতো, তারপরেও করাতে হবে। ওকে, 8 নাম্বার দেখো। 8 নাম্বারে দেখো যে আমাদের কি আছে, a প্লাস b √7 আর a মাইনাস b √5।
given that a plus b equals to root 7 and a minus b হলো root 5. Okay, a plus b root 7, a minus b root 5. এখন চলো লেফট হ্যান্ড সাইড এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে 8ab a square b square 8ab a square plus b square. এখন আসো এখানে তাহলে কত হবে 4ab রাখবো আমরা আর টুয়াইস a square plus b square. দেখো আমাদের ফর্মুলা পড়ে যাবে। এখন ফর্মুলা পড়ে গেলে কি হবে দেখো যে এখানকার ফর্মুলা 4ab এর ফর্মুলা আছে সেটা আমরা লিখে নেব। 4ab এর ফর্মুলা আছে কত? ওকে a plus b whole square minus minus a minus b whole square. দেখো আমরা করলারি লিখে ফেললাম এটা 4ab করলারি a plus b whole square minus a minus আর এটার করলারি জাস্ট এখন মাইনাস হবে প্লাস হবে এখানে। ওকে a plus b whole square plus a minus b whole square. দেখো এখন এখানকার করলারি এটা হলো এখন आंसर কি হবে দেখো একটু খেয়াল করো। এটা ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে আমরা এইভাবে পাবো যে এটা আছে root 7 স্কয়ার আর √5 এটার স্কয়ার। ওকে আর এরপরে দেখো এটা √7 এটার স্কয়ার প্লাস √5 এর স্কয়ার। দেখো এটা করলারি তোমরা শিখছো। এখন হলো এটা 7 আর এটা হলো 5 আর এটা হলো 7 প্লাস 5 তাহলে এখন কত হলো এটা 2 into 12 তাহলে equals to 24 equals to right hand side দেখো equals to right hand side. ওকে proved equals to ওকে এরপরে চলো 8 গেল। এরপর আসো 9 নাম্বার 9 নাম্বার থেকে নতুন ফর্মুলা এই নতুন ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে। 9 নাম্বার দেখো নতুন কিছু ফর্মুলা আছে আমাদের এখানে সেই ফর্মুলাগুলো দেখো যে আমরা নতুন একটা ফর্মুলা শিখব। ফর্মুলা এটা তোমরা এইটা ছিল তোমরা এইটা অ্যাপ্লাই করছো যেটা আছে a plus b plus c এটা হোল স্কয়ার এটা হলো a স্কয়ার plus b square plus c square plus twice ab plus twice bc plus twice ca এটা ছিল আমাদের ফর্মুলা। এর একটা টাইপ আছে সেটা হলো a square plus b square plus c square plus 2 যদি কমন নাও তাহলে ab এখান থেকে bc এখানে থাকে ca ab bc ca। এরপর চলো তাহলে 1 নাম্বার তো গেল। এরপর এখানে ফর্মুলা এটা এরপর একটা করলারি আছে সেই করলারিগুলো একটু লিখি আমরা। এরপর আমরা কাজে যাচ্ছি দেখো করলারি তাহলে করলারি কত হলো ওকে করলারিগুলো দেখো 1 নাম্বার করলারি। এখন এর করলারি বলতে আমরা একটা এই পাশে রাখবো আর বাকিদেরকে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হলো দেখো a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাহলে এটা হোল স্কয়ার এটা এই পাশে সাইড চেঞ্জ করে নিয়ে আসবো। তাহলে a plus b plus c whole square minus 2ab plus bc plus c দেখো এটা একটা করলারি পেলাম আমরা। আর একটা আছে এটাকে এক পাশে রাখবো। ওকে 2 নাম্বার করলারি এখন আমরা এটাকে এক পাশে রাখবো। 2 কি হলো a স্কয়ার 2ab plus bc plus ca তাহলে এটাকে সাইড চেঞ্জ করে বেশি যাবে তাহলে সব মাইনাস হয়ে যাবে তিনটা মাইনাস হয়ে যাবে সাইড চেঞ্জ করলে। তাহলে এখানে আগে যা আছে তাই লিখবো a plus b plus c হোল স্কয়ার। এখন এখান থেকে মাইনাস করো যদি মাইনাস করো তাহলে কোন তিনটা এগুলো মাইনাস হবে কই এই তিনটা তাহলে ব্র্যাকেটে রাখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এই 2 দিয়ে ডিভাইড করে দেব আমরা এটা আরেকটা করলারি পাবো সেটা আছে এরকম ab plus bc plus ca। ওকে এই দুটো করলারি একই আর কি এটার আরেকটা প্যাটার্ন আছে এটা। তাহলে এটা পেলাম আমরা a plus b plus c হোল স্কয়ার মাইনাস
a square plus b square plus c square divided by 2 divided by 2 তাহলে দেখো যে এই হচ্ছে ফর্মুলা আর এই দুটো কর্নারি এটা প্যাটার্ন আর এটার প্যাটার্ন এটা জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে এখানে 2 টা নাই এই 2 এর বেশি ডিভাইড করে দেওয়া হয়েছে ব্যাস এই কর্নারি দিয়ে এখন আমরা ম্যাথগুলো করব এখানকার ম্যাথগুলো এখন এই কর্নারি ইউজ করে করতে হবে চলো ফর্মুলা এবং কর্নারি মাথায় রাখতে হবে এগুলো তোমরা ক্লাস 8 এ পড়ছো 8 এর বয়স ছিল এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই এখন চলো তাহলে এখান থেকে আমরা কিছু কাজ করব সেটা হলো এরকম কত নাম্বার 9 নাম্বার থেকে শুরু করলাম 9 প্রবলেম নাম্বার 9 9 এ দেখো কি কি আছে প্রবলেম নাম্বার 9 9 এ দেখো আমরা যে জিনিসগুলো পাবো সেটা হলো এরকম 9 এ given that a plus b plus c আছে 9 given that a plus b plus c equals to 9 and আর একটা কিছু দেওয়া আছে সেটা হলো a b b c 31 a b b c c a equals to 31 একটা আছে 9 আর a b b c c a 31 এখন চলো নাও we know আমাদের বের করতে বলছে কি what is the value of 9 number what is the value of a square b square c square তাহলে we know a square b square c square equals to এখন দেখো we know a square b square c square দেখো a square plus b square plus c square equals to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca দেখো এখন আসলো আমাদের কাছে দেখো এই অবস্থা ওকে তাহলে এখন ভ্যালু বসাই দাও এটা মানে কত 9 9 স্কয়ার আর 2 into এটার ভ্যালু কত 31 দেখো 2 into 31 2 into 31 দেখো যে এই ভ্যালুগুলো আছে আমাদের এরকম ভ্যালু বসাই দিলাম এটা হলো 81 আর এটা হলো 62 তাহলে মাইনাস করলে কত ওকে 19 তাহলে 19 आंसर 19 দেখো आंसर হলো আমাদের 19 এরপর চলো সামনের দিকে আগালাম আর একটা ম্যাথ করাই তারপরে আজকে শেষ করে দিব ওকে 10 নাম্বার এটা 9 আর এটা 8 what is the value of a plus b whole just ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এবার 10 নম্বরে যাও given that ফর্মুলার করার পরে রাখলে রিলেশনে কোনো সমস্যা হবে না এখানকার 10 নাম্বার দেখো 10 given that এখন এখানে কত আছে a square b square c square 9 a square plus b square plus c square equals to 9 a square b square c square 9 a b b c 8 okay and ab plus bc plus ca equals to 8 ab bc ca 9 ab bc ca 8 okay find the value we know okay a plus b plus c whole square equals to देखो a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca এখন দেখো এটা 9 থাক আর এটা আছে 2 into 8 তাহলে এটা হলো 9 আর 2 into 8 16 তাহলে 25 তাহলে আমরা आंसर পেলাম আমাদের এটা বের করতে বলছে 25 ওকে দেখো a plus b plus c whole square এবার 11 নম্বরে যাও 11 নাম্বার করে আজকে তোমাদের শেষ 11 এ দেখো ওকে 11 হ্যাঁ দেখো 11 নাম্বার কত আছে আমাদের 11 নাম্বার দেখো যে given that a plus b plus c 6 a square b square 14 okay given that কি আছে given that a plus b plus c 6 a plus
c equals to 6 and a plus b plus c 6 and a square b square c square 14 a square plus b square plus c square equals to 14 তাহলে এখন দেখো যে উই নো আমরা এটা বের করব ab plus bc plus ca ab bc ca এর ভ্যালুটা বের করব তাহলে আমাদের বাই 2 তো হবে এখন আসবে যে a plus b plus c হোল স্কয়ার আর মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দেখো বাই 2 এখন এটা ভ্যালুটা বের করে নিতে হবে কারণ সব দেওয়া আছে বাকিটা বের করে নিয়ে তারপর ম্যাথ করতে যেতে হবে ম্যাথটা ইম্পর্টেন্ট আছে তাহলে এটা কত a plus b plus c এটা 6 দেখো 6 স্কয়ার আর এটা হলো 14 আর বাই হলো 2 that means এটা হলো 36 minus 14 by 2 22 by কত 2 that means 11 তাহলে আমরা কি পেলাম a b b c c a 11 একটু লিখে রাখি এটা দেখো আমরা ফর্মুলা করলার ইউজ করছি এবং ভ্যালু বসাই দিয়েছি এখন এটা আমাদের লাগবে 11 এখন একটু সাইড করে আমি লিখে দিলাম এখানে যে কত হলো যে ab plus bc plus ca equals to 11 এখন আসো এখান থেকে আমরা এটা তো পেলাম এখন আমাদের কাজ কি নাও a minus b whole square now a minus b whole square b minus c whole square c minus a whole square এখন আমাদের এই হোল স্কয়ারের টার্মগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে এখন কি হলো দেখো হোল স্কয়ার এখন এই হোল স্কয়ারগুলো ভাঙাই দিব আমরা এটা ভাঙালে কত হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা শেষ এবার এটা ভাঙাও b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার আবার এটা ওকে মাইনাস প্লাস c স্কয়ার মাইনাস 2ca আর এরপরে প্লাস a স্কয়ার দেখো a প্লাস a মাইনাস হোল স্কয়ার ভাঙাই দিলাম এটা একটা হলো এখানে একটা পেয়েছি এটা ভাঙালে এটা পেয়েছি তাহলে এখন a স্কয়ার কয়টা হয়েছে 2a স্কয়ার হয়েছে দেখো আর প্লাস টুয়াইস b স্কয়ার a স্কয়ার প্লাস a স্কয়ার টুয়াইস a b স্কয়ার টুয়াইস b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার টুয়াইস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc এই যে 2bc মাইনাস 2bc মাইনাস 2ab আর মাইনাস 2ca সব জায়গা থেকে 2 কমন নিয়ে নাও দেখো 2 যদি কমন নাও তাহলে কি পাবে তোমরা দেখো নিলাম 2 কমন তাহলে 2 যদি কমন নাও তাহলে কত হলো নিলাম 2 কমন তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ব্যাস এখন একটু সেকেন্ড ব্র্যাকেট দেব 2 থাক a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখান থেকে মাইনাস কমন ab bc প্লাস ca দেখো এখন ভ্যালু বসাই দাও 2 থাকলো এইটার ভ্যালু কত দেখো স্কয়ার 14 ফার্স্ট ব্র্যাকেট দিলে চলবে আর এটা পেলাম আমরা 11 দেখো ab bc ca যে পেয়েছিলাম 11 তাহলে ওকে তাহলে 2 থাকলো 14 11 তাহলে 3 হয় 3 2 6 তাহলে आंसर পেলাম আমরা এটার आंसर পেলাম দেখো 6 এই ম্যাথগুলো তোমরা করেছো হ্যাঁ যার ফলে আমি আর অত উত্তর করলাম না দেখো বুঝতে পারছো কিনা তাহলে ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত আমি এর পরের ক্লাসটা ওদেরকে অফ করে দিচ্ছি একটা মেসেজ